আমি আজ আপনাদের মুখোমুখি আবার। আজ আমার আলোচনার বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের ইউনূস। বাঙালি এবং বাঙালি সত্তা বলতেই বঙ্গবন্ধু। সে যেই হোক, বাঙালি সত্তা যে আজ বিশ্বের বুকে একটি স্বতন্ত্র অবস্থান দাঁড়িয়েছে সেটা বঙ্গবন্ধু। এর সাথে কোনো আপোষ নেই। বঙ্গবন্ধুকে বাঙালি সত্তা থেকে কখনো আলাদা করে যাওয়া যাবে না। তাকে সপরিবারই হত্যা করতে পারেন, আপনি সুধাসদন পুড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি কোটি কোটি মানুষের হৃদয় আপনি কিভাবে পুরাবেন? সারা বাংলায় যে অগণিত মানুষ যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে, ওদেরকে জিজ্ঞেস করুন ওরা প্রেরণা কোথা থেকে পায়। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নোবেল পেয়েছেন, আপনি কিভাবে পেয়েছেন? বঙ্গবন্ধু যদি এই দেশ, এই স্বাধীনতা আমাদের না এনে দিত, আপনি কোথায় কার সমালোচনা করেন আপনি বুঝেন? মোহাম্মদ ইউনূস, আপনি নোবেল পেয়েছেন গ্রামীণ ব্যাংক দিয়ে। আমি সত্যি কথা বলছি, আপনার সমালোচনা করার রাইট আমার নেই, কারণ আপনি অনেক উপরে, অনেক অনেক উপরে। আপনি যতটুকু উপরে গিয়েছেন সেটা অদূর ভবিষ্যতে কোনো বাঙালি যেতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি তা বলছি। আপনার গ্রামীণ ব্যাংক আমার গ্রামে ছিল, আমি দেখেছি যে মানুষগুলো গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়েছে, ওদের বিটে মাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছে দেনার দায়ে। আপনি শান্তি কোথায় ফিরিয়ে আনবেন? আমি দেখেছি এদের স্লোগান দিত একটা, মহিলারা গ্রামীণ ব্যাংকের স্লোগান দিত, স্বামীর কথা মানব না, গ্রামীণ ব্যাংক ছাড়বো না। আপনি ওই স্লোগানগুলো মহিলাদের শিখিয়েছিলেন। কিছুদিন পরেই দেখেছি ওদের বিটা বাড়ি বিক্রি করে ওরা উদ্বাস্তু হতে। কোথায় শান্তি ফিরালো? আমেরিকা হয়তো তার স্বার্থে আপনাকে নোবেল পুরস্কার দিয়েছে, সেটা অনেকটাই আশ্বাত্মক পুরস্কার। আর নোবেল পাওয়ার পর আপনি আরও শত শত পুরস্কার পেয়েছেন, এটাই স্বাভাবিক। কারণ আপনি যে সময় মাস্টার ডিগ্রি পাস করবেন তখন প্রাইমারি পাস, মাধ্যমিক পাস এগুলি অটোমেটিক হয়ে যায়। তা আপনার ক্ষেত্রে হয়েছে। আপনি মানেন আর না মানেন, আপনি হয়তো থিওরিটিক্যাল নোবেল পুরস্কার পেয়েছেন, বাস্তবতা খুবই নগণ্য। মুক্তিযুদ্ধের সময় আপনার অবস্থান কী ছিল? আপনি 32 বছর বয়স ছিল। বলুন, বাঙালির কোন বিপদের সময় আপনি এসে দাঁড়িয়েছিলেন? আপনি হিলারি ক্লিন্টনের ফান্ডে কোটি কোটি ডলার দিয়েছেন। এই কোটি কোটি ডলার কোথা থেকে আসলো? আপনি বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করেন, আপনি শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করতে পারেন, আপনি শেখ হাসিনাকে সমকক্ষ ভাবতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু বঙ্গবন্ধু তো কারো সমকক্ষ নয়। বাঙালি এবং বাঙালির সত্তার একটা অংশ, একটা অস্তিত্ব, একটি মজ্জা। আপনি তাকে নিয়ে সমালোচনা কিভাবে করেন? আপনি যদি আগরতলার চকিরতলা মিলিয়ে ফেলেন হবে। বাঙালি এবং বাঙালি সত্তার জন্য বঙ্গবন্ধুর যে অবদান, তার ছিটে ফুটেও যদি আপনি করে থাকতেন কখনো, সেটাও অনেক ছিল। বাদ দেন না এসব কথা। আপনি তো 1 মাস হলো ক্ষমতায় নিলেন। এই 1 মাসে বাংলাদেশে মানুষ যে অনিরাপদ, বাঙালির ইতিহাসে গত 50 বছরে এতটুকু অনিরাপদ ছিল না। এমনকি পাকিস্তান আমলেও বাঙালি অতটুকু অনিরাপদ ছিল না। ঘর থেকে ধরে নিয়ে মানুষকে মেরে ফেলে কোনো বিচার হচ্ছে না। কি জঘন্য! মিলের পর মিল পুড়িয়ে দিচ্ছে, কোনো বিচার হচ্ছে না। বাড়ির পর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোনো বিচার হচ্ছে না। শিক্ষকের গলায় জোড়া মারা দিয়ে সেনাবাহিনীর সামনে দাঁড় করছে, বিচার হচ্ছে না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর আপনি বলছেন, লেকচার দিচ্ছেন 7 সিস্টার, অমুক সিস্টার, তমুক সিস্টার, তিস্তার পানি বন্টন। আপনি কি মক্কেল বোঝান মিয়া? আমরা কি রাজনীতি বুঝি না? আপনি লেকচার মারলেই হবে? তিস্তার পানি বন্টন আপনার মতো আর ইউনূস আলীও সেটা সমাধান করতে পারবে না। আপনি হয়তো বড় বড় ডায়লগ দিয়ে অন্য মানুষের মন জোগাতে পারেন, তার জন্য রাজনৈতিক দূরদর্শিতা দরকার, তার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। যেখানে শেখ হাসিনা পারেনি সেখানে আপনি পারবেন না। আপনি বুঝতে হবে যে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র, তার সাথে টক্কর দিয়ে আপনার কিছু হবে না। সেখানে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে, এবং আপনি যে রাজনৈতিকভাবে একটি ক্ষুদ্র শিশু, আপনার উক্তিগুলো সেটা প্রমাণ করে। আপনি বলেছেন যে ভারত যদি কিছু করে আমি 7 সিস্টার উড়িয়ে দেবো, অমুক করবো তমুক করবো। আরে মিস্টার, আমেরিকার তেল পেয়ে আপনি বাংলাদেশের প্রধানে বসেছেন, সেটাও বেশি দিন থাকবে না, চলে যাবে। ওইসব লেকচার ছেড়ে দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা দেন, বাউতাবাজি ছেড়ে দিয়ে। রাজনীতি এবং রাজনৈতিক দূরদর্শিতা সেটা ভিন্ন, লেকচার মারা সেটা ভিন্ন, এবং দেশ পরিচালনা করা সেটা ভিন্ন। আপনি সেটা প্রমাণ করেছেন যে আপনি লেকচার মারতে পারেন, আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারেন না। এই 1 মাসে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গিয়েছে। বাঙালি যেভাবে বিভক্ত হয়েছে, এর আগে কখনো এতটুকু বিভক্ত হয়নি। আপনি যেভাবে বাঙালি সত্তাকে, বাঙালি সংস্কৃতিকে বিভক্ত রাজনীতির দিকে,
ঠেলে দিচ্ছেন। আপনি ভাবছেন যে বাঙালি এবং বাঙালি সত্তাকে বিভক্ত করে আপনি আমেরিকাকে এনে সেন্ট মার্টিনে বসাবেন, সেটা সম্ভব হবে না। আমি আবারও বলে রাখি, বাঙালির একটি সত্তা আছে, বাঙালির একটি গোষ্ঠী আছে, যে সময় খুব চরম অন্যায় হয় তার টেনে এসে নামিয়ে দেয়, সেটা ইতিহাস বলে। আমরা দেখেছি এরশাদ টিকেনি, তাকে টেনে এসে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিএনপি জুড়ে ক্ষমতায় দেখতে ছিল, তাকে টেনে এসে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যুদ্ধ অপরাধীদের বিচারের সময় বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের আমরা দেখেছি মঈনুদ্দিন আহমেদ টেনে এসে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আওয়ামী শাসন আমল সেই জনগোষ্ঠী, সেই ছাত্র জনতা টেনে এসে নামিয়ে দিয়েছে। দুদিন পরে আপনাকেও টেনে এসে নামিয়ে দেওয়া হবে। আমেরিকার দালালি করে আপনি বাংলাদেশের মাথায় তেল বুলাতে পারবেন না, বরং বাঙালি এবং বাঙালি সত্তাকে ভালোবাসতে শিখুন। আর বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করতে আসবেন না। বঙ্গবন্ধু এবং বাঙালির সত্তাই এক অভিন্ন। যেটা বললাম সেটা আপনার জন্য যেমন ভালো, আপনি যেহেতু ক্ষমতায় বসেছেন দেখেন কিছু করতে পারেন কিনা। লেকচার বাদ দেন, সাধারণ মানুষের আগে নিরাপত্তা দেন, তারপর অন্য কিছু ভাবুন। কারণ দেশ আজ লেজ গুবরে অবস্থা, উবু রাজা আর গুবু মন্ত্রী, দেশকে চালায় সেটাই বলে, দেশকে আইনশৃঙ্খলা আছে সেটাই বলে। প্রত্যেকটা মানুষের এখন নাবিশ্বাস হয়ে গেছে। আওয়ামী লীগের 15 বছরের যে নাবিশ্বাস তৈরি হয়েছিল, আপনার 1 মাসের রাষ্ট্র পরিচালনা তার থেকে শতগুণ বেশি নাবিশ্বাস উঠে গেছে। আপনি দুর্নীতি দমনের কাঠামোগুলো সংস্কার করবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, এগুলো করেন। এবং সবের আগে যেটা করুন, সাধারণ মানুষের নিরাপত্তা দেন। তারপর বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করবেন না। আপনার জায়গায় আপনি থাকুন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি একটু ভাবুন। ধন্যবাদ।